একটা কথা আছে না, চোর না শুনে নাকি ধর্মের কাহিনী। এই যে একটা জিনিস দেখেন, এই ট্রান্সমিটারটা দিছে একটা, মানে একটা ভালো কাজের জন্য দিছে। এই কাজটা হইল একটা মসজিদ মাদ্রাসা, এই দেখা যাচ্ছে কিনা জুম করতেছি, ভাঙে হেলে আপনি হালকে পড়ে গেছে, এই দেখেন। তো চোর নাকি শুনে ধর্মের কাহিনী, একটা কথা আছে। এই ট্রান্সমিটার দিছে আপনার, এই যে এখান থেকে তার গেছে আপনার, এই যে দেখেন একটা এতিমখানা মাদ্রাসার জন্য দিছে। এই যে একটা জঙ্গলের ভিতরেই ধরে নেন, এই যে এটা হলো মাদ্রাসা প্লাস এতিমখানা। আমি সামনে যা এটা দেখাবো। তো আমি কিছু কথা বলি। চোর নাকি শুনে ধর্মের কাহিনী, একটা কথা আছে। এখন এই চোরগুলা এই এই ট্রান্সমিটারটা চুরি করে নিয়ে, মানে ভিতরে যে কয়েলগুলো আছে এগুলোর মধ্যে তামা থাকে, তারগুলা প্রচুর টাকা দাম হয়। তো ওরা যে এটা নিয়ে গেছে, এটা কাজটা মোটেও ঠিক করে নাই। তো আমি একটা কথাই বলবো যে ভাই, কাম করে খান। আল্লাহ তাআলা দুইটা হাত পা দিছে, চারটা হাত পা দিছে, কাজ কাম করে খান না। কাজ কাম করে আপনি দেখা গেছে যে যদি সারাদিনে 100 টাকা ইনকাম করতে পারেন, ওইটা হালাল হবে। পরকালে ওইটা আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন যে আমি কাজ করে খাইছি। কিন্তু এই যে বেহালালি টাকা, দেখা গেছে আপনি রাত্রে চুরি করবেন, দিনে খাবেন, তার মানে লাভটা কি? তার মধ্যে দেখা গেছে যে অন্ধকার থাকে 15 দিন, আহ, আর এই জ্যোৎস্নারাত থাকে 15 দিন, এইরকম এইরকম থাকে 1 মাসের মধ্যে। তার মধ্যে আপনি দেখা গেছে রাত্রে জ্যোৎস্না রাতে চুরি করবে, আন্ধার রাতে চুরি করবেন, জ্যোৎস্না রাতে বসে খাবেন। তাহলে ওই চুরিতে কোনো লাভ হলো না। আপনি কয় টাকা এটা বিক্রি আর কয় টাকা করবেন? আপনি দেখা গেছে যে মিনিমাম এই জায়গায় লোক আসছিল, মিনিমাম দেখা গেছে যে 5-6 জন, 5-6 জনে না হলে এটা বিক্রি করে 10-12 হাজার টাকা পাইছে। তো 10-12 হাজার টাকা আপনি এটা কি করবেন? 10-12 হাজার টাকা 5-6 জনে ভাগ করে নিলে কয় টাকা করে ভাগে পাবেন? তো আমি একটা কথাই বলতে চাইতেছি যে এগুলা ভাই কাজ কেউ করবেন না, আল্লাহকে ভয় করেন। আমি এটা দেখাইতেছি, এই যে আমি ওই জায়গায় চলে যাচ্ছি। আহ, এই এই যে ওই জায়গাটায় যাব এখন। একটু কাছে যাই, একটু ক্যামেরাটা বন্ধ করতে হবে, কাছে যাই ভিডিও করি। এই যে কাছে আসছি একেবারে। এটা হচ্ছে মসজিদ প্লাস মাদ্রাসা। এইখান থেকে আপনার ধরেন কাজ, ওই কারেন্টের ওইখান থেকে যেটা দেখাইলাম, ওইখান থেকে তারটা দেখা যাইতেছে। ওই যে ট্রান্সমিটার, ওই যে দেখা যায়, ওই যে দেখা যায়, ওখান থেকে এই জায়গাটায় আসছে লাইনটা, শুধু এই যে এটার জন্য বানানো হয়েছে। তো মানুষ তো, আমি একটা কথা বলবো, মানুষ মসজিদ মাদ্রাসাতে টাকা দেয়, টাকা দিয়ে হেল্প করে। কতজনে টাকা পয়সা দেয় মসজিদ মাদ্রাসা তোলার জন্য, আল্লাহর ঘর তোলার জন্য? একটা ইট কিনতে পারলেও দেখা গেছে যে পরকালে বলতে পারবো আল্লাহকে যে আল্লাহ আমি একটা ইট কিনে টাকা দিছি, তাই না? এখন ওই লোকগুলা কি করছে, এই যে এই ট্রান্সমিটার যে এটা নিয়ে গেছে, এটা কি কাজটা ভালো করছে? এখন দেখেন এই মসজিদ মাদ্রাসা নিয়তে এটা তোলা হয়েছে, এখন টোটালি কাজ বন্ধ হয়ে গেছে। আমি চাইতেছি যে আল্লাহর রহমতে কাজটা ধরুক, দোয়া করি। কারণ এক হইল মসজিদ আল্লাহর ঘর, নামাজ পড়তে পারবে। 2 নম্বর হচ্ছে যে এই জায়গাটা কিছু এতিম মাদ্রাসা, এতিম পোলাপান থাকতে পারবে। বর্তমানে এতিম পোলাপানও আছে মাশাআল্লাহ, অনেকগুলাই আছে। তো যাই হোক, আপনারা দেখলেন এই যে এটা হলো মসজিদ এবং মাদ্রাসা, এটা তার নিয়তে দেওয়া হয়েছে। অ্যান্ড সাইনবোর্ড আসছিল কিনা তা জানি না, সাইনবোর্ডে থাকলে আপনাকে দেখাই দিতে পারতাম যে আসলে কি এটা মসজিদ মাদ্রাসা নাকি। আর একটু ভিতরে যাব, রুমগুলো দেখাই দিব। এর আশেপাশে অনেক ঝাড় জঙ্গল হয়েছে ভাই। এই যে এই সিঁড়িটা, এটা হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতেছি এখন। এই যে দেখেন, এটা এখন কি হয়েছে জানেন? এটা
একতলা করছে। তো এই যে এটা তুলে রাখছে, এটার মধ্যে যতদিন এভাবে থাকবে ততদিন হয়তো যারা এই যে জায়নামাজ দেখতে পাচ্ছি একটা আমি, এটা কিন্তু অন্য কিছু ভাববেন না, এটা এই যে জায়নামাজ, এই যে দেখেন মসজিদ মাদ্রাসার জন্যই দিয়েছিল করে। এই যে জায়নামাজ, ভিতরে রুমটা দেখাচ্ছি। একটা রুম শুধু বানাইছে, একটা রুমই বানাইছে, অনেক কাজ বাকি রয়েছে। তো এই যে এই পাশে রুম করে নাই, মাঝখানে কিছু যন্ত্রপাতি রাখার জন্য একটা রুম শুধু বানাইছে। তবে এই মসজিদটা যে বানাইছে ভাই, এটা কিন্তু একটা জঙ্গলের ভিতরে বানাইছে। এই যে দেখেন চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল দেখা যাচ্ছে, দেখেন চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। এই যে জঙ্গল, শুধু চারপাশে জঙ্গল। এই যে পুরোটা ঘুরে দেখাইলাম, এই যে চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। এটা কিন্তু একটা জঙ্গলের ভিতরে পড়ছে মসজিদটা। এখানে বর্তমানে কুকুর কয়েকটা আছে। আসলে আল্লাহর ঘর ভাই, যারা আমি বলতেছি না যে এই মসজিদে সাহায্য করেন, আপনার যতটুকু পারেন আপনারা একটা ইট কেনার টাকা হলেও যেখানে পারেন মসজিদ মাদ্রাসায় দান করবেন। টাকা পয়সা মানুষের সারা জীবন থাকে না, মাদ্রাসা মসজিদের জন্য কিছু হলেও দান করবেন। দেখেন জঙ্গল, পুরাই জঙ্গল একটা। তো এই কথাটাই বলবো যে মসজিদ মাদ্রাসার জন্য কিছু হলেও দান করবেন, একটা ইট কেনার টাকা হলেও আপনারা দান করবেন। তো টাকা তো মানুষের সারা জীবন থাকে না, এক সময় মরতে হবে। আমি যদি 10 টাকা দান করি, 10 টাকায় আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আমি 10 টাকা দিছি, অথবা আল্লাহ এমনি থেকেই জেনে নিবে যে কে কে টাকা দিল, কে কে দিল না, কে দান করতেছে, কে করতেছে না। আল্লাহ দানকারী লোককে অনেক ভালোবাসেন। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, এখন আমি হয়তো রাখে দেব। পুরা এটার ভিডিও আর একটু করলাম দূর থেকে যায়। দেখেন একটা পুরা জঙ্গলের ভিতরে এটা বানানো হয়েছে, পুরা জঙ্গলের ভিতরে। তবে জায়গা আছে, জঙ্গল যে আবার তাও না, এই পাশে জঙ্গল আছে আর ওই পাশে ওই পাশে আছে একটা মাঠ। ওই যে আপনার গাছগুলার পরেই, এই গাছগুলার পরেই একটা মাঠ আছে, এখানে পোলাপানগুলা খেলতে পারবে। আর এই যে এটা, তো আমি রাখলাম। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।